কি করতেছো বন্ধু? আনিকা? চ্যাট করতেছি মামা, আমি আনিকার সাথে চ্যাট করতে আছি। কি যে মজা লাগতেছে না মামা, জীবনে কত ফেসবুক চাইলাম, মাগার একটা মায়া পেলাম মামা, চরম একটা মায়া মামা। ওর মেসেজগুলো দেখলে তুই অবাক হয়ে যাবি মামা, যা লিখতে পারে না মেয়েটা, পুরাই মাথা নষ্ট। বুঝতে হবে ম্যান, বুঝতে হবে। আচ্ছা বুঝলাম, এখন আমার একটা উপকার করবি? করবো না কেন, তোর উপকার আমি করবো না? না করবি না যে সেটা তো আমি বলিনি। হয়েছে কি, আমার আজকে তোর আছে কি বল? না মানে আমার আজকে নীলিমার সাথে দেখা করার কথা। আরে রং নাম্বারে প্রেম করিস সে নীলিমা? আমি জানি না। আরে বাবা কখন, কোথায়? এই তো 10টায় তুলাতুলিতে। আরে তাড়াতাড়ি যা, ও তোর জন্য ওয়েট করতে আসে না, যাবি দেখা করবি, ব্যাস ফাইন। না তুই আমার সাথে একটু যাবি, চল। আরে ইয়ার তুমি বুঝতেছো না কেন, আমি আনিকার সাথে চ্যাট করছি, এখন আমি কিভাবে যাই বল? দাঁড়া, নে 100 টাকা। কেন? যাতে তুই কখনো বলতে না পারিস যে আমি তোর কখনো উপকার করিনি। আচ্ছা উপকার করার তুই কি বুঝিস? টাকা দিলে উপকার হয়? তাহলে? ভুল, টাকা দিলে উপকার হয় না। একটা মানুষের সমস্যা সমাধান করেই উপকার। আর আমার সমস্যা হলো আমার সাথে একটা ফ্রেন্ড যেতে হবে, টাকা না। আরে রাবিদ শোন, টাকাটা নে, লাগতে পারে। এর তো প্রবলেমটা কি? হ্যাঁ তোরা বলছি না টাইয়ের জ্যাকেট পরবি না? আচ্ছা জ্যাকেট পরছিস ভালো কথা, টাইটা পরলি কেন? কথাবার্তা উস্করি করে পেলাম, দিস ইজ মাই স্ট্যাটাস। প্রত্যেক মানুষের একটা নিশ্চয় স্ট্যাটাস আছে, তুই তোর স্ট্যাটাস চলাস, আমি আমার স্ট্যাটাস চলি, ব্যাস। এটা তোর স্ট্যাটাস? আয়নার সামনে দাঁড়িয়ে দেখছিলি কখনো? আয়না আমি সবসময় সাথে রাখি। সরি, আজকে আমি আয়না আনতে ভুলে গেছি। সারা দেশে এত মানুষ মরে, তুই মরস না কেন? দেখ তোকে তো বলা হয়নি, আজ আমার নীলিমার সাথে দেখা করার কথা। ওই যে রং নাম্বার ওই মেয়েটা, দোয়া করিস, মেয়েটা তুমি দেখতে অনেক সুন্দর হয় রে। আল্লাহ, মেয়েটা তো দেখতে একদমই বিশ্রী হয়। কি ব্যাপার, তোর মন খারাপ কেন? আর তোমার টাইটা হাতে কেন? টাইটা বড়। আচ্ছা তাই বলে কি আমার খারাপ দেখা যায়? না, তাই বলে তোমাকে পুরো ফাইন লাগে। অথচ আমি টাইপ হলে হয়তো আমাকে দেখতেই পারে না। আবার বলে নাকি আমি নিজের চেহারা নিজে কখনো আয়নায় দেখছি নাকি। যাক, মন খারাপ করিস না। চল চলে যাই।
আরে সাকিব তুই স্যার স্যার ভাই সাকিব তুই স্যার স্যার কি সমস্যা কি তোর? ও তোর কি করলো? ওর জন্য আমার সব স্বপ্ন আজ ধ্বংস। ওর জন্য তোর সব স্বপ্ন আজ ধ্বংস? মানে কি? দেখ তোর দিক থেকে যাওয়ার সময় ওর সাথে দেখা হয়। আরে বললাম জাস্ট তো আমার নীলিমার সাথে দেখা করার কথা, দোয়া করিস মেয়েটা যেন দেখতে অনেক সুন্দর হয়। আর বললো কি জানোস, আমার সামনে আল্লাহ মেয়েটা যেন দেখতে অনেক বিশ্রী হয়। আমি কিচ্ছু বলিনি, চলে গেছি। কিন্তু তুলাতুলি যায় দেখি মেয়েটা সত্যি খুব বিশ্রী। আমার কপালটাই খুব খারাপ। থাক, মন খারাপ করিস না, কি আর করবে। কপালের লিখন না যায় খণ্ডন। কতন কেমনটা লাগে? রাবিদ দাঁড়া। কিরে, রাত তো অনেক হয়ে গেল, ঘুমাবি না? কি মানে কি? তুমি বলছো না তুমি অনেক সুন্দর, তোমার জন্য নাকি তোমাদের এলাকার সব ছেলেরা পাগল, আবার তোমার সাথে প্রেম করতে পারে আমি নাকি অনেক সৌভাগ্যবান। আর কালকে কালকে তো গিয়ে সব দেখলাম। ছি 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 ছি, কি বিশ্রী চেহারা। বাংলাদেশে এরকম বিশ্রী মনে হয় আরেকটাও নেই। বেঈমান কোথাকার, মিথ্যাবাদী কোথাকার। তুমি তো দেখছি আবু জাহেলের চেয়েও খারাপ। কি বকছো এসব? তোমার সাথে তো আজকে আমার দেখাই হয়নি। তুমি আমাকে দেখোনি, কিন্তু আমি তোমাকে ঠিকই দেখেছি। বাবা, দূর থেকে দেখে আমার যা খারাপ লেগেছে না, আর এক মুহূর্তও থাকতে পারিনি, চলে এসেছি। তুমি আমাকে আবার কোথায় দেখলে? আরে বাবা, কিছুই জানে না। তুমি আমার সাথে দেখা করতে কোথায় এসেছিলে? আরে আজকে তোমার সাথে দেখা করার জন্য আমি যেতেই পারিনি, এই জন্যই তো এখন ফোন করেছি যে তোমাকে সরি বলবো। হোয়াট? তাহলে ওই মেয়েটাকে? আমি কি করে বলবো? তুমি কাকে না কাকে দেখে এসেছো? আচ্ছা, আমার মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে। হ্যাঁ, আমি তোমাকে পরে কল করবো। কিরে দোস্ত, কার সাথে কথা বলছিলি? রাবিদ একটা মেয়ের সাথে প্রেম করে, জানোস? হ্যাঁ, রাবিদ তো রং নাম্বার একটা মেয়ের সাথে প্রেম করে। মেয়েটার নাম নীলিমা। হ্যাঁ, নীলিমা। ওই নীলিমাটা না আমি। মানে? আমি নীলিমার সাথে যতদিন রাবিদের সাথে কথা বলছিলাম। আচ্ছা, তোর তো পুরুষ কণ্ঠ, রাবিদ ধরতে পারে নাই? এই ফোনটা দেখছিস? 10,000 টাকা দাম। কথা বলার সময় পুরুষ কণ্ঠে মহিলা কণ্ঠ করা যায়, মহিলা কণ্ঠে পুরুষ কণ্ঠ করা যায়।
ও তাইলে তো এটা দিয়া বহুত পোলা পান্ডে চকবা খাওয়ান যাব। আরে ম্যান তুই এখানে, আমি তোর সারা কথা শুজ করতে আছি। তোর ফোন ওয়েটিং কেন? কার সাথে কথা বলছিলি? নীলিমার সাথে। নীলিমার সাথে? তারপরেও ওকে আমি এখনো দেখিনি। তো ওদিন যার সাথে যাকে দেখলি সে কে? জানি না, ভুলবশত নীলিমা ভেবেছি। যাক, তাহলে রিলেশনটা এখনো ঠিকই আছে। দাঁড়া, ওকে একটু ফোন দেই। দিতে পারো। হ্যাঁ দেখো, আসলে আমি অনেক সরি তোমাকে উল্টাপাল্টা বকার জন্য। আসলে আমি বুঝিনি যে এরকম একটা কাণ্ড হবে। না না, তুমি সরি বলছো কেন? তুমি না সাথে আমি কিচ্ছু মনে করিনি, বরং ওই মেয়েটা যে তুমি না এটা জেনে আমি অনেক খুশি হয়েছি। আমি আর জমে যাবো না। তুই টাকা চুরি করছিস, তুই আমার টাকা চুরি করছিস, টাকা দে। আমি তো টাকা চুরি করতে থাকি তুই আর আমি রুমে, টাকা চুরি করছে ভূতে, না টাকা দে। কি দোষ, কত টাকা চুরি করছে? দেখ, বিকেলে 10টা টাকা লোড করো। 10টা টাকা লোড করার জন্য তো অতিরিক্ত 1টা টাকা লাগে। টাকাটা মানি ব্যাগে, 1টা টাকা মানি ব্যাগে রাখছি। আর হয় টাকাটা চুরি করছে। ছি পিটার, একটা টাকার জন্য তুই। ছি ছি ছি। ওই বেটা করিম, তোর কাজে তুই যা। গিরে রাত 2 টাকা তো দিলাম, একটা এত বেশি দিলাম। মন খারাপ করিস না, বিকেলে ব্যবস্থা করবো। আরে রাবি, সকালে ওয়েস্টারে কি হয়েছে জানোস? তো আরে আমাদের সাথে জুই আছে না, যে চিপোলাটা? আরে হ্যাঁ, আরে পিটারে তোরে পিটারে রাখে না কেন? আরে হয় নাকি পিটারের 1 টাকা চুরি করছিল। ওই স্টিলের পোলাপেন গুলো আসলেই মাথা নষ্ট। সত্য সত্য। আনিকা, তোমাকে দেখতে আমার খুব মন চেয়েছে। দেখতে চাইলে ফেস টু ফেস এক জায়গায় আসতে বল, কি সারাদিন খালি ফেসবুক আর ফেসবুক। শোন, ফেসবুক নিয়ে তুই কোনো কথা বলবি না, ফেসবুকের মজা তুই বুঝোস না।
হ্যাঁ আমি তো বুঝি না, জুকারবার্গ তো খালি তোর লেগে ফেসবুক তৈরি করছে। এতক্ষণ ধরে ফোন দিতেছি, রিসিভ করতেছো না কেন? কোথায় তুমি? যুগের ঘোল? যুগের ঘোলের কোন জায়গায়? আচ্ছা তুমি ওইখানেই থাকো, কোথাও যাবে না, আমি 5 মিনিটের ভিতরে আসছি। এখানে নিয়ে আসছিল বলছো না কেন তুমি বললেই তো হবে সবই বুঝছো না কেন তোমার যাওয়া আমার পৃথিবী তোমার অপেক্ষায় আমার সুর তোমায় ডেকে যায় রোদুর তুমি ছুঁয়ে দিলে এখনই বেদনা হবে জীবন তুমি বলো না আমি শুনি সে কথাই হবে গান সুখে থাক সোনালি স্মৃতি মনেরই খাতায় রূপকথার গল্প শুনি তোমারই কথা